সবাই তো এমপি হওয়ার একটা আগ্রহ থাকে, মানে যারা যোগ্য ব্যক্তি, তো ঠিক যারা ওলামায়ে কেরাম তারাও তো একই আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু দুই আগ্রহের মধ্যে পার্থক্য হলো যারা ওলামায়ে কেরাম তাদের উদ্দেশ্য হচ্ছে ইকামতে দ্বীন, এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, এজন্য তারা ভোট চাচ্ছেন। দেখতে অন্যদের মতোই, অন্যরা যেরকম মিছিল করে মিটিং করে, আর ওলামায়ে কেরাম তারাও একই রকম করেন, কিন্তু উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা আছে। তো আমরাও খাবার খাই, আবার অন্যরাও খাবার খায়। কেউ খাবার খায় অন্যায় কাজের শক্তি যোগানোর জন্য, আমরা খাবার খাই ইবাদত বন্দেগীতে শক্তি বৃদ্ধি করার জন্যই আমরা খাবার খাই। তো উদ্দেশ্যের মধ্যে ভিন্ন হওয়ার কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ভিত্তি হচ্ছে নিয়াতের উপরে। তো আমার নিয়াত হলো এটা, এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হোক, এই জন্য আমি ভোট চাচ্ছি। আবার অন্য যারা তারাও ভোট চাচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে এই দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং আব্রাহাম লিঙ্কন অন্যান্য যারা আছে তাদের থিওরি গুলো প্রতিষ্ঠিত হোক, এটাই হচ্ছে ভিন্নতা। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু এই দুনিয়া এসেছে আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়া থেকে যাব আল্লাহর কাছেই যেতে হবে, জবাবদিহিতা করতে হবে। তো এই দুনিয়ায় থাকতে ইবাদত বন্দেগী যত সুন্দর করে করতে পারবো সেটাই আমাদের জন্য সফলতা, সার্থকতা। ভালো ইবাদত বন্দেগী করার জন্য সংবিধানের মধ্যে পরিবর্তন আনা দরকার, আর সেই পরিবর্তন যেহেতু বাংলাদেশ গণতন্ত্রের ভিত্তিতে চলে, পরিবর্তন চাইতে হইলে আমাদের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বা ইসলামিক যারা আছে তাদের সংসদে স্থান নিতে হবে। এজন্যই মূলত আমাদের ভোট চাওয়া। আমাদের ভোট চাওয়া অন্যদের মতো মনে করবেন না। তো যাই হোক, দেখেন এটা গেল মৌলিক ভাবে আমাদের মূল উদ্দেশ্য। আরো কিছু বিষয় থাকে, যেমন ইনসাফের বিষয় বা সম্পদকে যথাযথভাবে এটা কি বলে এটাকে বন্টন করার বিষয়।